তো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম। ঘোড়াশাল ফার্টিলাইজার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশের তারিখ ৯/৭/২০২৬। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি পলাশ নরসিংদী এর মনোনীত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম নিরাপত্তা পুরোহিত। পদের সংখ্যা ৩৬টি। গ্রেড বেতন 20। বেতন স্কেল ৮,২৫০ থেকে ৩,০১০ টাকা। বয়স সীমা ১৮ থেকে ৪০ বছর। যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর চাকরি অভিজ্ঞতা। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকর্তার নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ 13/8/2026 তারিখে, প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, যোগ্যতা ও অভিজ্ঞতা বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে ক্রমানুযায়ী বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে। সম্পূর্ণ ভুল পত্র বাতিল বলে পরে এই পদে 13/8/2026 প্রার্থীর বয়স, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর অভিজ্ঞতা সম্মত সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। বয়স প্রমাণের পরিচয়পত্র, এসএসসি সনদে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট হবে না। আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নির্বাচন কমিশন পত্র, ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী কোনো মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, যে মুক্তিযোদ্ধা বা শহীদ কর্মে সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান, সভার মেয়র, সিটি কর্পোরেশনের প্রদত্ত সনদ সহ তার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সন্তান কোথায় ক্ষেত্রে প্রার্থীর এ বিষয়ে দাখিলকৃত সনদ প্রশাসনিক মন্ত্রণালয় হতে মনোনয়নপত্র প্রাপ্তির পর নিয়োগপত্র প্রদান করা হবে। কোটায় চাকরির দাবিদার সকল প্রার্থীকে মন্ত্রণালয়ের নিম্ন প্রদত্ত ছকে আলাদা কাগজে আবেদনপত্র সাথে পাঠাতে হবে। কৃষক মন্ত্রণালয়ের ছক, নাম, 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 উপজেলা, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, সনদ, ধর্ম সনদ, বা নাম্বার, নাম্বার ও তারিখ, মন্ত্রণালয়ের সনদ নাম্বার, তারিখ ও স্মারক নাম্বার, মুক্তিযোদ্ধাদের ঠিকানা, আমূল সনদ নাম্বার ও তারিখ, মুক্তিযোদ্ধার উত্তরাধিকার সনদপত্র, পরিষদের ক্ষেত্রে বা মাতার নাগরিকত্ব সনদ, ভারতীয় তালিকার নাম্বার ও কপি যদি থাকে, প্রার্থী উপজাতি হলে উপজাতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত হিসেবে আবেদন করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই করতে হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ডিসচার্জ বুক
খালাসি বইয়ের প্রত্যায়িত কপি, আনসার বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা কপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল সহ দিতে হবে এবং এক সেট কপি জমা দিতে হবে। সরকারের বিদ্যমান বিধি বিধান পদ্ধতি পরবর্তী সংক্রান্ত বিধি বিধানে সংশোধন হবে। তো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নির্বাচিত চাকরিতে যোগদান পর্যন্ত কোনো প্রকার ফিরিয়ে প্রদান করা হবে না। অসম্পূর্ণ দায়িত্ব প্রাপ্ত বাতিল বন্ধ করতে সর্বশেষ 8/2026 তারিখের মধ্যে পরিচালনা সাল পলাশ ফার্টিলাইজার এলসি পলাশ নরসিংদী বরাবর পাঠাতে হবে। পথের সাথে এর অনুকূলে টাকা বর্তমানে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অর্ডার দাখিল করতে হবে। আবার বলছি পত্র সর্বশেষ 13/8/26 তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক সাল পলাশ ফার্টিলাইজার পিএলসি পলাশ নরসিংদী বরাবর পাঠাতে হবে। পত্রের সাথে এলসি এর অনুকূলে 100 টাকা মূল্যমানের পে অর্ডার দাখিল করতে হবে। সার্কুলার লিঙ্ক আবার দেবো, সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবে। তথ্যের জন্য www.lc.gov.bd এবং আইসির ওয়েবসাইট www.cic.gov.bd পাওয়া যাবে।